হ্যালো গাইস, তো আজকে আমরা যে ট্রেডটা পাঞ্চ করেছি তার লজিক একদিক থেকে বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। এখন আমার বাজে হচ্ছে টাইম মেনলি 18:37, অর্থাৎ 6:37 বেজে 14 সেকেন্ড 16 সেকেন্ড হচ্ছে। তো এই ট্রেডের অ্যাকচুয়াল লজিক আমি বোঝাতে চাই, তার আগে আমাকে লং টাইম ফ্রেমে যেতে হবে। 4 আওয়ার্স টাইম ফ্রেমে এক সেকেন্ড এন্ট্রিটা কী জন্য পাঞ্চ করলাম 4 আওয়ার টাইম ফ্রেমে। আমার যে সিম্পল স্ট্র্যাটেজি 9 EMA 44 EMA ক্রস ওভার এখানটা স্টার্ট হয়েছে। আমি এখান থেকেও একটা ট্রেড পাঞ্চ করেছিলাম আগের দিন, তার ভিডিও বানানো হয়নি। আমি অ্যাজ এ হিস্ট্রিতে তো থাকবেই, অর্ডার হিস্ট্রি 28 এপ্রিল 4:50 সন্ধ্যের দিকে। তো এখানেও আমি কিছু পার্সেন্টেজ বের করেছিলাম, দ্যাটস ইট 3% আশপাশ। 27 এপ্রিল 7:40 ট্রেড পাঞ্চ করেছিল। 28 এপ্রিলের ট্রেডগুলো তো দেখাচ্ছে না, মানে ও সরি 28 এপ্রিল তো আজকে, এটা তো আজকের ট্রেডটা ক্লোজ হওয়ার পর হবে। কালকে 27 এপ্রিল ছিল, 3% গেইন করেছিলাম। দ্যাটস ইট, সেম লজিক ছিল, জাস্ট ক্রস ওভারে ক্যান্ডেল ফিনিশ হওয়ার সময় এইখানে আমি ট্রেডটা পাঞ্চ করেছিলাম। এটা যদি হোল্ড করে রাখতাম তাহলে আমার এখনও প্রফিট রানিংয়ে চলতো। তাও আমি এখানে একটা ছোট্ট ট্রেড পাঞ্চ করেছি, যেটা অলরেডি 1 আওয়ার টাইম ফ্রেমে 9 EMA ফলো করে ডাউন সাইডে আসছে। যদি আমি জুম করি এক সেকেন্ড, এই যে 9 EMA ফলো করে মালটা নিচে নামছে। তো আমার পয়েন্ট অফ ভিউতে 1:1 আমি পেয়ে গেছি। এটা আমার ফার্স্ট টার্গেট রেখেছি, কিন্তু সেই হিসেবে আমার স্টপ লস অনুযায়ী আমি 1:1 পেয়ে গেছি। তোমরা যদি দেখতে পারো আমার স্টপ লস ছিল 0.045%। আমার স্টপ লস ছিল 5x লেভারেজে 0.45, অ্যাপ্রক্সিমেট 1:1 আমার ট্রেড ডান। এবার আমি কি করব, স্টপ লসটাকে ট্রেল করে কস্ট টু কস্ট নিয়ে রাখবো। এরপর যেদিকে যাবে মার্কেট সেটা দেখা যাবে। আর এটা হচ্ছে আমার টার্গেট 1, মানে 1:2টা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। 1:1 আমি স্টপ লস ট্রেল করে দিই। এবার আসছি আমরা 15 মিনিটের চার্টে। 15 মিনিটের চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, আগে আসুক তারপর দেখবো। আসছে না, তাই দেখতে পাচ্ছি না রে ভাই, এই তো চলে এসছে। সো 15 মিনিটের চার্টে আমরা দেখলাম যে এখানে একটা সুন্দর সাপোর্টিং বেস ছিল। সাপোর্টিং বেসটাই ব্রেকডাউন করেছে। আগের ক্যান্ডেলটা ব্রেকডাউন করার পর আমি সেই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি। দেন এই ক্যান্ডেলের আর্নিং এখন চলছে। তো পার্সেন্টেজ হিসেবে দেখতে গেলে অ্যাপ্রক্সিমেট 2.96, অ্যাপ্রক্সিমেট 3% চলছে। ফার্স্ট টার্গেট হিট করলে আমার 5% টার্গেট, আই থিঙ্ক 5% প্রফিট দেখাবে। আর সেকেন্ড টার্গেট হিট করলে 10% প্রফিট দেখাবে। বাস এনা বস। 50% 60% পয়সা ডবল দেখতে না। তোমার কাছে কিছু ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালের ফার্স্টে তুমি 10% গেইন করতে শেখো, এক মাসে হোক। সেই ক্যাপিটালে তুমি 5% গেইন করতে শেখো, 3% গেইন করতে শেখো। এক সপ্তাহে 3% মানে ভাই গাদা, তাহলে এক মাসে 12% হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রায় ফার্স্ট টার্গেটের কাছাকাছি চলেই এসছে, আর একটুখানি বাকি আছে। তো দ্যাটস ওয়াই তোমরা একটা স্ট্র্যাটেজি বানাও, স্ট্র্যাটেজি ফলো করো। আর তোমরা ফলো করো এটাই যে তোমরা দিনে বা সপ্তাহে কত পার্সেন্ট নিতে চাইছো তোমার ক্যাপিটালে। সাপোজ কারোর কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকার 3% একটা সপ্তাহে সে গেইন করতে চাইছে। হয় এই সপ্তাহে 3% বেরোলো, পরের সপ্তাহে 3% নাও আসতে পারে, কারণ আমার স্টপ লস হচ্ছে ম্যাক্সিমাম 2%, আর টার্গেট হচ্ছে 4 থেকে 5%। 1:2 রিস্ক রাখাই ভালো। তো পরের সপ্তাহে হয়তো 2% স্টপ লস খেলো, তারপরের সপ্তাহে আবার তুমি 5% পেলে। তো এই করে মান্থলি একটা অ্যাভারেজে তুমি 5% 10% বের করতে পারছো তোমার স্ট্র্যাটেজি ফলো করে। তাহলে বস তুমি ট্রেডিংয়ে সফলতা জার্নি আপ করতে পারবে। আমি সফলতা জার্নি এখনও চলছে, 1.5 বছর কি 2 বছর হতে চললো এই জার্নিতে। আমি একটা স্ট্র্যাটেজি বানিয়েছি, 9 EMA 44 EMA ক্রস ওভারে আমি ট্রেড নিই, অ্যানালিসিস করি 4 আওয়ার্স টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে, এন্ট্রি নিই 15 মিনিট টাইম ফ্রেমে। দেন সেটাকে হোল্ড করি। স্টপ লস এখন আমার কষ্ট গেতেও, হ্যাঁ কোনো সপ্তাহে কষ্ট হতে পারে। তো এইভাবে ফার্স্ট তোমরা একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করো।
আর ইন্ডিয়ান মার্কেটের ট্রেডের থেকে ক্রিপ্টো মার্কেট ট্রেড যতটা বেটার ততটাও রিস্ক আছে, তো দেখে শুনে করবে। আর ইন্ডিয়ান মার্কেটের ট্রেডের থেকে আমি বলবো ইনভেস্টমেন্টে বেশি ফোকাস করো। সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডে, সেটা হতে পারে ইটিএফে। মিউচুয়াল ফান্ডের থেকে বেস্ট ইটিএফ। আমি অনেকদিন ভিডিও বানাইনি, আজ ভিডিও বানাচ্ছি অনেক দিন পর, প্রায় 2-3 মাস হয়ে গেল। আগের ভিডিওগুলো দেখতে পারো যে মিউচুয়াল ফান্ডের থেকে কেন ইটিএফে ইনভেস্টমেন্ট বেস্ট, কী কী কারণের জন্য, তো তোমরা করতে পারো। দেখি এরপরে আমি একটা চ্যানেলে রেগুলারিটি আনার চেষ্টা করব। আপাতত আজকের ট্রেড বোঝানোর মতো এটুকুই ছিল। তোমরাও নিজেদের স্ট্র্যাটেজি বানাও, আমার স্ট্র্যাটেজি ফলো করতে পারো, দ্যাটস ইট। পার্সেন্টেজটা মিনিমাম রাখো, সপ্তাহে ম্যাক্সিমাম পার্সেন্টেজ 2%, 3%, 5%, 1%-এর রিস্ক নাও, সেটা হবে, তাহলে তোমরা গ্রোথ দেখতে পারবে। আমি আগে 100% একদিনে পয়সা ডবল এরকম ভেবে বেড়াতাম, দ্যাটস ওয়াই আমি লস খেয়েছি। দ্যাটস ওয়াই তোমরা পার্সেন্টেজের রিস্কটা থেকে, যে একটা সপ্তাহে আমি এই সপ্তাহে যদি একদিনে আমার স্ট্র্যাটেজি ফলো করে 3% কি 5% পেয়ে গেলাম, কি 10% পেয়ে গেলাম, তাহলে আমি পরের সপ্তাহে 2% স্টপ লস লাগিয়ে দেখবো যে পরের সপ্তাহে 1:1 এলে আমি স্টপ লসটা কষ্ট করে দেবো। দেন তারপর দেখা যাবে মার্কেট কীভাবে যায়, তোমার স্ট্র্যাটেজি ফলো করে কি না করে কি না, সেটা মার্কেটের ওপর। মার্কেটে তোমাদের একটা সেট আপ থাকবে, সেই সেট আপের ওপর তোমরা ফলো করে, রিস্ক রিওয়ার্ড ফলো করে তোমরা ট্রেড পাঞ্চ করবে। তারপর মার্কেট যেদিকে যাবে, মার্কেট যদি তোমার ফেভারে যায় তাহলে তুমি 5% প্রফিট পাবে, যদি তোমার অপোজিটে যায় তাহলে তোমার 2% জাস্ট এসএল যাবে, দ্যাটস ইট। পরপর দুবার এসএল যাবে, 2%, 2%, 4% এসএল। পরের সপ্তাহে ট্রেড অ্যাভয়েড করতে পারো। আমি বলবো 4% যদি চলে যায় পরপর দুটো সপ্তাহেতে স্টপ লস হিট করলো, 3 নম্বর সপ্তাহে ট্রেড করার দরকার নেই খুব জোর। আর যদি স্ট্র্যাটেজি একদম তৈরি হয়ে, মানে স্ট্র্যাটেজি ফলো করে কাজ করছো, সেই স্ট্র্যাটেজির হিসাব মতোই আসছে, তাহলে তোমরা 3 নম্বর সপ্তাহে ট্রেড পাঞ্চ করতে পারো। 5% টার্গেট হিট করলো, বাস। কোনো সপ্তাহে 10%ও পেয়ে যেতে পারো। সেই হিসেবে মান্থলি একটা খাতা বানাও যে মান্থে আমি এত % বের করতে পারছি। দেন তোমার ক্যাপিটাল, কোথাও জব করো, আইদার বিজনেস করো, দেন ক্যাপিটাল গ্রো করো, 10,000টা 50,000 করো, 1 লাখ করো, দেন সেখান থেকে সেম পার্সেন্টেজই বার করো, 2%। কারণ 3%, 4%, 5% বের করতে করতে তুমি একটা হ্যাবিটে চলে আসবে যে হ্যাঁ আমি 5% বের করতে পারবো এই সপ্তাহে, আমার স্ট্র্যাটেজি বৈরি হচ্ছে। তখন তুমি 1 লাখ টাকার 5% মানে 5,000 টাকা, ভাই সপ্তাহে 5,000 টাকা। সো ক্যাপিটাল বিল্ড আপ করো, জব বিজনেস করে, রাতে একটা স্ট্র্যাটেজি ফলো করো। যেদিন অফ থাকবে, কারোর রবিবারে অফ থাকে, কারোর কেউ যদি জব করে তার যেদিন অফ থাকবে, দেখো কোন টাইমে স্ট্র্যাটেজি হচ্ছে। আমার যেমন কালকে রাতে 7:40 মানে 8টার দিকে, আজকে 6:30টায় দেখলাম আমার স্ট্র্যাটেজি ফলো করলো। কোনো দিন রাত 12টার সময় আমার স্ট্র্যাটেজি ফলো করে, কোনো দিন তার আগে। যেমন আরেকটা আমি কী বলে ওটাকে, চার্ট দেখাচ্ছি, যেই চার্টটার নাম হচ্ছে ইটিএইচেরই চার্ট, যেটা ইটিএইচকে মেনলি ফলো করে। এক সেকেন্ড, এটা মনে হচ্ছে ব্যাক করতে হবে একটু। হ্যাঁ, ইটিএইচকেই ফলো করে। ইটিএইচ নামটা আমি ভুলে যাচ্ছি রে ভাই। ইটিএইচ এটা তো অরিজিনাল ইটিএইচটা। ইটিএইচ এই যে ETHFIUSD, এটা যদি তোমরা দেখো ডিটো ইটিএইচের কপি, এটাতে তোমরা ট্রেড পাঞ্চ করতে পারো। এর ইটিএইচের মতো $2,000 নয়, জাস্ট এটা হচ্ছে 0.4 কি $0.5। এখানে আমি একটা ট্রেড পাঞ্চ করেছিলাম, সেই ট্রেডটা যদি আমি দেখাই, এই যে ট্রেডটা, এটা আমার ছিল, এই ভাই কোথায় পালিয়েছিস, এই ট্রেডটা আমার ছিল, কবেকার ছিল এই ট্রেডটা, 19শে এপ্রিল, আজকে হচ্ছে 28শে এপ্রিল, মানে 10 দিন আগে, আগের সপ্তাহে মোটামুটি এটাই আমি 20x লেভারেজেই ট্রেড করেছিলাম বস, সিরিয়াসলি বলছি 20x লেভারেজে ট্রেড করেছিলাম। এটা হাই রিস্ক ট্রেড ছিল, কারণ এর ম্যাক্স লেভারেজই হচ্ছে 20x, ইথিরিয়ামের মতো 200x নয়।
তো 19 এপ্রিল আমি যে ট্রেডটা করেছিলাম সেটা যদি দেখাই এক সেকেন্ড, 19 এপ্রিল, ওটা মার্চ, তবে 19 এপ্রিলটা কোথায় গেল, এই তো 19 এপ্রিল, 19 এপ্রিল যে ট্রেডটা করেছিলাম তার পার্সেন্টেজটা এইটা মনে হচ্ছে, হ্যাঁ এটাই 35%, 20x লেভারেজে নিয়েছিলাম, মানে 1 পয়েন্ট সামথিং একটা পার্সেন্টেজ ওখানে ক্যাপচার করেছিলাম, দেন আমি 35% রিটার্ন পেয়েছি। তো এইটা হচ্ছে পয়েন্ট অফ ভিউতে লাখ নয়, এটা স্ট্র্যাটেজি ফলো করে লেভারেজ বাড়ানো। যখন তোমার স্ট্র্যাটেজিতে বুঝে যাবে যে হ্যাঁ স্ট্র্যাটেজি কাজ করছে, 80% 90% অ্যাকুরেসি চলে এসছে, তখন তুমি তোমার লেভারেজটা বাড়াতে পারো। তার আগে যতক্ষণ না স্টেবল স্ট্র্যাটেজি ফলো করতে পারছো, ততক্ষণ স্ট্র্যাটেজি যতক্ষণ না তৈরি হচ্ছে তোমার, ততক্ষণ তুমি 2x 5x ব্যাস, তার বেশি লেভারেজ নিয়ে যাওয়ার দরকারই নেই। কারণ তোমার কাছে 10,000 টাকা ক্যাপিটাল আছে, 10,000 টাকা 2x মানে 20,000 ক্যাপিটাল তোমার কাছে অ্যাভেলেবেল থাকছে, 5x মানে 50,000 ক্যাপিটাল নিয়ে তুমি ট্রেড করছো, 20x মানে সরি গাইস, 20x মানে 2 লাখ ক্যাপিটাল নিয়ে তুমি ট্রেড করছো বস। সো ভেবে চিনতে ট্রেডে লেভারেজ বাড়াবে, স্ট্র্যাটেজি ফলো হলে যে হ্যাঁ আমার স্ট্র্যাটেজিতে পড়ছে তাহলেই তোমরা লেভারেজ বাড়াবে, নাচেত নয়। যেমন আমি এখানে স্ট্র্যাটেজিতে পড়েছি, আবার দেখো মার্কেটে কতটা এগিয়েছে জানি না, আই ডোন্ট নো, বাট আমি 5x লেভারেজই রেখেছি। সবসময় 20x লেভারেজ ইউজ করার দরকার নেই, এটাতে আমি চাইলেই করতে পারতাম 20x লেভারেজ, বাট আমি কী জন্য করবো, আমি এখন একটু সেফ খেলতে চাইছি। হাই রিস্ক তখন খেলবো যখন আমার প্রপার মনে হবে হ্যাঁ একটা দুটো ক্যান্ডেলেই আমি টার্গেট পেয়ে যাবো, তখন মনেও হয়। এবার কখন মনে হয় আমি সেটা বলেও দিচ্ছি, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কখন হয়, যখন আমি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি না, 4 আওয়ার টাইম ফ্রেমে এই যে ক্রস ওভারের যে ক্যান্ডেলটা, তার পরের ক্যান্ডেলটাই আমি এন্ট্রি করি। কারণ 4 আওয়ার টাইম ফ্রেমে যখন একটা রেড ক্যান্ডেল নিচের দিকে ক্রস ওভার করছে 44 EMA-কে, তখন বেশিরভাগ টাইমই আমি দেখেছি মার্কেট সেই ফেভারেই যায়। যেমন এটা গেছে, এখানটা একটা ক্রস ওভার করেছিল বাট যায়নি, হ্যাঁ কি না, এখানে একটা এসছিল যায়নি, একবার যায়নি, দুবার যায়নি, এখানে একটা ক্রস ওভার করলো, পরের ক্যান্ডেলটা একটু গেছে, এই একটু যাওয়াটা কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল, এই একটু যাওয়াটা কিন্তু অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি 40.47%, বাট আমি যেহেতু 20x লেভারেজ নিচ্ছি, আমার কিন্তু রিটার্ন জেনারেট হবে 9.4 কি 10%, অ্যাপ্রক্সিমেট 10% প্রফিট আমি জেনারেট করে নেবো। ব্রোকারেজ হয়তো খুব জোরে 1-2%, 3%, বাকিটা কিন্তু আমার প্রফিট। সো এই 4 আওয়ার টাইম ফ্রেমে রেড ক্যান্ডেল যখন তৈরি হলো, সেই রেড ক্যান্ডেলে 4 ঘন্টা টাইম ফ্রেমে পরের ক্যান্ডেল তৈরি হওয়ার জাস্ট এই লোটা কাটবে, তখনই জাস্ট এন্ট্রিটা আমি নিই। এবার আমার যখন ফেভারে চলে, যেমন জাস্ট রেড ক্যান্ডেল ক্রস করলো, এটা যেমন হয়নি, এটা হয়নি, এটা হয়নি, হ্যাঁ কি না, বাট এটা হয়নি বলতে গেলে এটা কী বলে, এটাকে রিটেস্ট করেছে, তো দেখার দরকার নেই। যেমন এইটা হচ্ছে আমার 44 EMA, 9 EMAটা যদি আমি বন্ধ করি তাহলে একটু ভালো বুঝতে পারবো। এই যে এইটা হচ্ছে 44 EMA রেড ক্যান্ডেল তৈরি করলো, পরের ক্যান্ডেলটা হয়েছে, একটা হয়েছে, একটা দুটো হয়নি, একটা হয়েছে, ঠিক আছে। তো দুটোতে সাপোজ আমার স্টপ লস হিট করলো, একটা আমার টার্গেট দিয়ে দিল। এমনি করে তোমাদের অ্যানালাইসিস করতে হবে। আর ভালো হয় 944 EMA দুটো একসাথে ইউজ করে যখন ক্রস ওভার হবে, মানে দেখো তোমার যখন এটা 44 EMA নিচে এসে হয়নি, কিন্তু যখন ক্রস ওভার হলো যে রেড ক্যান্ডেল, তারপরে কিন্তু মার্কেট দাম করে পড়েছে। দ্যাটস ওয়াই আমি ক্রস ওভারে মেনলি ফোকাস করি, মাঝখানেরগুলোয় ফোকাস করি না। ক্রস ওভার হলো এন্ট্রি নিই না, ক্রস ওভার হলো, যেমন এটা ক্রস ওভার হলো, আপ সাইডে গ্রিন ক্যান্ডেল, এখানে এন্ট্রি নিই না, এইটাও পেলে, আর যদি হোল্ড করতে তো এটাও ভালো, দ্যাটস ইট। এবার হোল্ড করার মালগুলো কি, এইটা হচ্ছে 20x লেভারেজে আমি কিন্তু এটা নিয়ে নিতে পারি, এই ক্যান্ডেলটা আমি কিন্তু 20x লেভারেজে নিয়ে নিতে পারি, হ্যাঁ, কিন্তু এই হোল্ডের মালটা 20x লেভারেজে নেওয়া যাবে না, কারণ আমার তো আবার কষ্টে চলে আসবে, দেন আমার স্টপ লস হিট করবে। সো এইটা আমি 20x লেভারেজে এই ক্যান্ডেলটা নিয়ে নিতে পারি,
এই গ্রিন ক্যান্ডেলটা। তারপরে 2x লেভারেজ কি 3x লেভারেজ আমি এটা লং টাইমের জন্য হোল্ড করলাম না, কে নিষেধ করেছি? এইভাবে রিস্ক টু রিওয়ার্ড ফলো করে ট্রেড পাঞ্চ করো বস, আমি আছি। এরপর কন্টিনিউ ভিডিও আসবে, সপ্তাহে অ্যাটলিস্ট 1-2 করে ভিডিও আমার আনার চেষ্টা করব, কারণ আমি সকাল থেকে জব করি, ছুটি হয় সন্ধ্যে 7টা, ঘর ঢুকতে ঢুকতে 8টা। তারপরে ট্রেড পেলে আমি করি, না হলে সেরকম করা হয় না। সপ্তাহে মোটামুটি একটা ট্রেড করি। আগে অনেক ওভার ট্রেডিংয়ের জন্য ব্রোকারেজ দিতে হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে লস খেতে হয়েছে বেশি লেভারেজের জন্য। সো এখন আমি বলবো যে আমি এখনও প্রফিটেবল ট্রেডার নই। সিম্পল একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ হয়েছে, বাট এই স্ট্র্যাটেজিটাকে জাস্ট ফলো করে এগিয়ে যাচ্ছি, দ্যাটস ইট। কবে প্রফিটেবল ট্রেডার হব? ম্যাক্স টু 6 মান্থ ইন অর 1 ইয়ারের মধ্যে আমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাব, এটা আমি কনফার্ম, বিকজ আমার স্ট্র্যাটেজি ভালোই কাজ করছে, স্ট্র্যাটেজি ফলো করেই করছি। সো তোমরা একটা স্ট্র্যাটেজি বানাও, বা আমার স্ট্র্যাটেজি ভিডিও আগে আছে, তোমরা দেখতে পারো। আমি এরপর থেকে ট্রেড যেগুলো পাঞ্চ করব সেগুলো ভিডিও থ্রু দিয়ে তোমাদের লজিক বোঝানোর চেষ্টা করব, তারপর তোমরা প্র্যাকটিস করবে, আস্তে আস্তে দেখা যাবে। দ্যাটস ইট, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।